জুলাই বিপ্লবের সেই আইকনিক ১০ নম্বর জার্সি এখন দেশের সর্বোচ্চ আইনসভায়। রাজপথের লড়াকু সৈনিক থেকে এবার সংসদ সদস্য। প্রথা ভেঙে নিজস্ব স্টাইলেই শপথ নিলেন ছাত্র আন্দোলনের অন্যতম সারথি হাসনাত আবদুল্লাহ। কেন এই জার্সি পরে শপথ? কী বার্তা দিতে চাইলেন তিনি? বিস্তারিত জানাবো প্রতিবেদনে। আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তবে সবার নজর কেড়েছে তার পোশাক। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে যে বটল গ্রিন রঙের ১০ নম্বর জার্সি পরে তাকে রাজপথে দেখা যেত, সেই একই জার্সি পরেই আজ সংসদ ভবনে উপস্থিত হন তিনি। বেলা ১:২০ পর জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নির্বাচিত ৬ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনের এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পাঠ করান। পরে তারা নবগঠিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। উল্লেখ্য, কুমিল্লা ৪ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থনে এনসিপির প্রতীক শাপলা কলি নিয়ে তিনি ১,৬৬,৫৮৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন, যিনি পেয়েছেন ৪৯,৮৮৫ ভোট। হাসনাদের পরিহিত এই জার্সির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো এবং তার বিভাগ ইংলিশ লেখা রয়েছে। পেছনে ইংরেজিতে তার নাম এবং আইকনিক ১০ নম্বর। বিশ্লেষকরা বলছেন, সাধারণ পোশাকে শপথ না নিয়ে এই জার্সিটি বেছে নেওয়ার মাধ্যমে হাসনাত আবদুল্লাহ মূলত জুলাই বিপ্লবের চেতনা এবং ছাত্র জনতার সেই ত্যাগের স্মৃতিকেই সংসদে বয়ে নিয়ে আসার এক প্রতীকী বার্তা দিয়েছেন। রাজপথের সেই লড়াকু হাসনাত এখন নীতি নির্ধারণী আসনে। তরুণ প্রজন্মের এই প্রতিনিধি সংসদে কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেটাই দেখার বিষয়। সংসদ ভবনের মতো আনুষ্ঠানিক জায়গায় হাসনাত আবদুল্লাহর এই জার্সি পরে শপথ নেওয়াকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান। নির্বাচনের সব খবর সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।